নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নার ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব নতুন গুড়ের পায়েসের রেসিপি। শীতকালের দিকে কিন্তু প্রায় সকলের বাড়িতেই এই গুড়ের পায়েস হয়ে থাকে। এই গুড়ের পায়েস রেসিপিটা কিন্তু সকলেরই অত্যন্ত প্রিয় একটি রেসিপি, বলতে পারেন এটি সকলের প্রিয় একটি ডেসার্ট। তো বন্ধুরা, আমি যেইভাবে করি সেটাই শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করি রেসিপিটা। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমি এখানে নিয়েছি 2 কিলো পরিমাণ দুধ, 500 গ্রাম গুড়, নতুন গুড়, আর নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল এবং কাজু বাদাম ও কিশমিশ। তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু দুধটা জাল দেব, দুধটা জাল দেওয়ার আগে কিন্তু একটুখানি জল দিয়ে দিলে কখনোই দুধটা কড়াইয়ের গাতে লেগে যায় না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু দুধটা ঢেলে দিলাম। এখানে আমি 2 কিলো দুধ নিয়েছি। 2 কিলো দুধের জন্য কিন্তু 200 গ্রাম চাল যথেষ্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ঘন করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। ঠিক এইরকমভাবে ঘন করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। এরপরে আমি গোবিন্দভোগ চালটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা চালটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা এই কারণেই দেওয়া, ঘিটা দিলে কিন্তু চালটা একটার গায়ে একটা কখনোই লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মানে চালটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু দুধটার সাথে চালটাকেও ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু আরও ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পায়েসের দুধ যতটা পরিমাণ ঘন করে জাল দেওয়া হবে ততটা পরিমাণে কিন্তু খেতে টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চালটা সেদ্ধ হওয়ার পরেই দিয়ে দিলাম 500 গ্রাম মতো গুড়। আমি এখানে 500 গ্রাম গুড় দিয়েছি। আপনারা চাইলে আর একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করব, যেহেতু পায়েস একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই আমি একটুখানি চিনি ব্যবহার করছি। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে কিন্তু চিনিটা নাও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু গুড়টা অনেকটা পরিমাণে কিন্তু গলে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পায়েসের একেবারে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিশমিশ। আর আমি কিন্তু আগেই কাজু বাদাম এবং কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিশমিশটা এবং কাজু বাদামটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এদিকে কিন্তু গুড়টাও একেবারে গলে গেছে আর চালটাও বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, আর কাজু বাদাম কিশমিশটাও একেবারে পায়েসের সাথে মিশে গেছে। আমার কিন্তু রেডি এই গুড়ের পায়েসের রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।